শাড়ি পরে না জিন্স পরে, আর যখন চ্যানেলে রিচ ডাউন থাকে তখন শাশুড়ি বৌমা মিলে শর্ট ড্রেস পরে পেছন দুলিয়ে দর্শকদের মনোরঞ্জন করে। এইগুলোকে ফ্যাশন বলে না, এইগুলোকে বলে বিজনেস, পারিবারিক বিজনেস। আচ্ছা, এদের বাংলা গানে মন ভরে না, খচা উড়িয়া গানটা লাগাতো রে। এবার মন ভরেছে তো, নাকি আরেকবার শোনাবো গানটা? তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি, করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। এর মধ্যে কিছুই নেই, এটা আমি দেখছি এরকম ভাবে খায়। তোর ক্যামেরার পেছনে যে আছে ওকে একবার দে, ও আরো ভালোভাবে শিখিয়ে দেবে। দিচ্ছ কেন? এটা তো টানতে হয়। একদমই তাই, টানতে হয়। আসলে তো খেলোয়াড়রাই জানে কিভাবে খেলতে হয়। ভুল মানুষের সাথে প্রেম করলে খাবে তুমি ধোকা, আর পেছনে কিন্তু আরো অনেক মাটির জিনিস রয়েছে, কিন্তু ওদের হাতে রয়েছে কলকা। তুমি কলকাতা কি করছো তুমি? আর থাকারই কথা, যার যেটা প্রয়োজন। মেলা তো অনেক দেখেছো, কিন্তু কখনো এরকম মেলা দেখেছো? মেলা তো আমরা অনেক দেখেছি, আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমরা এই টাইপের মেলাও দেখেছি। আমরা তো মেলাই দেখতে এসেছিলাম, কিন্তু তুই তো অন্য কিছু দেখাচ্ছিস, পেছন দোলানো। কথায় আছে একটা মেয়ে চাইলে সব করতে পারে। একদমই তাই, যেভাবে তুই তোর বরকে পাঠা বানিয়ে রেখেছিস। না না, মানিয়েছি কিন্তু বেশ। আচ্ছা, তুমি তোমার ভালোবাসার মানুষকে কি খাওয়াবে? কেন, মুরগির ছাল, যেটা তোর প্রিয় খাবার। দেখো কেমন লাগে, বিশাল টেস্ট। সময় কি সব সময় সবার এক থাকে? ভালো সময় চলে আসবে। একদমই তাই, সময় বদলায়। আজ মুরগির ছাল, কাল পাঁঠার ছাল, পরশু শুয়োরের মাংস। না না, পরশু আর শুয়োরের ছাল না, কারণ তখন তো তোমাদের সময় বদলে যাবে। বিশাল টেস্ট। ভালোবাসার মানুষ পাশে থাকাটাই সব থেকে বড় ম্যাজিক। ভালোবাসার মানুষটা পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক। আচ্ছা, তাহলে পিসি সরকার কি চুল ছিঁড়তে ম্যাজিকটা শিখেছিল? আমি বিশ্বজয়ও করতে পারি। কি বিশ্বজয়? যে সামান্য বউয়ের ভয়ে নাইটি পরে ভিডিও বানায়, সে করবে বিশ্বজয়? আচ্ছা, বলছিলাম ওই মাটির কলকাগুলো নিয়ে কি কাজ শুরু হয়ে গেছে? তুমি কলকাতা কি করছো তুমি? এই জন্য আমি বলি, ভিডিও বানানোর সময় ওইসব মাটির জিনিসগুলো লুকিয়ে রাখিস। ওই সমস্ত সেবন করেই তোর বর ভুলভাল বকছে। তোমরা সবাই জানো আমি ছোট থেকে হোস্টেলে থাকতাম। জানতাম না রে, মা কালী দিব্যি বলছি, জানতাম না। সবার কি আর কোনো কাজ নেই? তুই কবে কোথায় থাকতিস সেই সমস্ত তথ্য খোঁজ নিয়ে বেড়াবো? তোমরা সবাই জানো আমি ছোট থেকে হোস্টেলে থাকতাম। তোরা সামান্য দুদিন ভিডিও বানাচ্ছিস বলে কি তোদের জীবনের বায়োডাটা নিয়ে বসে আছি আমরা? প্রায় 10 বছর পর আমি আবার হোস্টেলে আসলাম। এবার পার্মানেন্টলি ওখানেই থেকে যা, আমাদের শান্তিতে থাকতে দে। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। আজ সেই বদলাটা কি এখন আমাদের ওপর নেওয়া হচ্ছে? তো তোমরা সবাই কমেন্ট করছো, নিজে তো রাজরানীর মতন সেজে থাকো, আর নিজের বরকে একটু সাজিয়ে গুজিয়ে রাখতে পারো। ঠিকই তো বলে, মাঝে মধ্যে তুই তোর বরকে তো এই সাজেও সাজাতে পারিস। সত্যিই সুন্দর লাগছে। এই তোমাদের সব সিএলের কি একই রাত? কোথায় কোথায় ভাই এদের একটাই কথা, কামরায় চলো। কেন দুষ্টু দিদি, বর থাকতে অন্য কাউকে কামরায় নিয়ে যাওয়ার কথা কেন বলছো? তাহলে তুমি কি তোমার বিবাহিত জীবনে সুখী না? আর ওটা ড্রেস নাকি মাকড়সার ফাঁদ? আমি বলুম না, আমার শরম করে। কি জানো তো বন্ধুরা, এই টাইপের ড্রেসগুলো শীতের সময় আমাদের এখানে ভেড়াগুলোকে পরানো হয়। জানি না বাবা, সেই ড্রেসগুলো এরা আবার নিয়ে এসে পরে নাকি। অনেক হয়েছে বন্ধুরা, এবার মনে হয় আমাকে একটা স্টেপ নিতে হবে। এই তোমরা সবাই আমাকে 10 টাকা করে পাঠাও তো, ওই টাকাগুলো কালেক্ট করে না ওকে একটা ড্রেস কিনে দেবো। দেখো, ও আমাদের জন্য এত কষ্ট করে পেছন দুলিয়ে ভিডিও বানায়, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? দাও দাও দাও, সবাই 10 টাকা করে পাঠাও দেখি। ছেড়ে গেছো, বেশ ভালোই করেছো। একদম ভালো করেছে। তোমার মতো অস্ট্রেলিয়ান প্রাণীকে তো আর সবার দ্বারা কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু কখনো আমাকে কারোর সাথে তুলনা করো না। আর তোমার মতো ছেঁড়া পাবলিককে কারোর সাথে তুলনাও করা যায় না। ছেঁড়া পাবলিককে ছেড়ে যেতে বেশি আবার ভাবতে হয় নাকি? কারণ সে আরে আরে, তুমি আবার ওই পুরনো কাছন্দি ঘাটছো কেন? বরকে ছেড়ে এক্সের কাছে ফিরে যাওয়ার ধান্দা নাকি? জানি না বাবা, এদেরকে তো আবার বিশ্বাস নেই। আজ আছে, কালকে আবার খাঁচা খুলে বেরিয়ে যেতে পারে, তুমি ধরতেই পারবে না। কারণ সে আমার একটা বালের যোগ্যও না। সে তোমার চুলের যোগ্য হতেও চায় না। তোমার চুল তুমি সযত্নে তুলে রাখো।
সবই ঠিক আছে বন্ধুরা, মেয়েটা নিজে ভিডিও বানানো, নিজের ভিউজ বাড়ালো, আর শেষমেশ আরংঘাটা স্টেশনের বদনাম করে গেল আর কি। বলছিলাম দুষ্টু দিদি, ব্যবসায় নতুন পার্টনার নিয়ে আসলে নাকি? ভালো ভালো, খুব ভালো করেছো, তোমার ব্যবসায় আরো উন্নতি হোক। কিন্তু তোমার ওই বাড়ির ছাদটা নিয়ে না আমার একটু টেনশন বেড়ে গেল আর কি। একজনেরই ঝাঁকুনি নিতে পারছিল না, তার সাথে আবার একজন। এবার মনে হয় ভূমিকম্পে ছাদটা ভেঙে যাবে। তুমি যদি চা হও আমি হব কাপ। আর ওই গরম চাটা যদি তোমাদের পেছনে ছিটিয়ে দিই কেমন লাগবে বলো তো? বলো কেমন লাগবে? ভালো লাগবে না তো? ঠিক তেমনই তোমরা যে আলছাল কথাগুলো বকছো না, ওগুলো আমাদের শুনতে ভালো লাগছে না। ফাট। তো এখন আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে, আমি আর দিবাই যাচ্ছি। পাপের ঘোড়া পূর্ণ হলে এরা নিজেই বুঝে যায়, তাই তো এরা পাপ ধুতে একজন কুম্ভ মেলায় আর একজন মায়াপুরীতে যায়। লোকাল ট্রেন ধরে আমি মায়াপুরীতে গেলাম, ওইখানে কীর্তনের মাঝে নিজের মনে একটু শান্তি আনবো বলে, কিন্তু ওইখানে তো গিয়ে দেখ ভাই ব্রেক ডান্স চলে। নোংরামি ছেড়ে ভিডিও বানাও একটু ভদ্রভাবে এসে। বন্ধুগণ, এরা মায়াপুরটাকেও ছাড়লো না অবশেষে। রাস্তাঘাটে পেছন দুলিয়ে মন ভরছিল না, তাই এসেছে মায়াপুরেতে। কিন্তু মায়াপুরটা যে ভক্তির জায়গা সেটা এদেরকে বোঝায় কে? তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। তো এখন আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে, আমি আর বন্ধুগণ, মানুষজন কুম্ভ মেলাতে যায় শ্রদ্ধা ভক্তি নিয়ে, ওইখানে স্নান করে মনে শান্তি আনার জন্য, আর এরা যায় ভিডিও বানানোর জন্য। ও সরি, এরা তো আবার বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদের তো আবার সব জায়গায় গিয়ে ভিডিও বানানো লাগে। এখন দেখো দুশু স্নান করছে। একজন স্নান করছে আর একজন বিজনেস সামলাচ্ছে। ঠান্ডা লাগছে বাবু? ঠান্ডা লাগছে তোমার? এটা কেমন ধরনের বেয়াদবি ভাই? একটা ডুব দিতে না দিতেই তোকে রিভিউ দিতে হবে? ঠান্ডা লাগছে বাবু? ঠান্ডা লাগছে তোমার? মানে ভাই, ব্যাপারটা কেমন ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগারদের মতো হয়ে গেল না? খাবারটা খেতে না খেতেই রিভিউ চাইছে। ঠান্ডা লাগছে বাবু? ঠান্ডা লাগছে তোমার? বইয়ের ঠান্ডা লাগাটা এর কাছে যতটা বেশি ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট বইয়ের ভিডিওটা করা। কারণ ক্যামেরাটা অফ করেও এই কথাটা জিজ্ঞেস করা যেত। ঠিক বলেছো। বলছিলাম, শেওড়া গাছের শাকচুন্নি পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমার সাথে ঠিক ম্যাচ খাচ্ছে না। দেখো আশেপাশে কোনো তাল বাগান বা বাঁশ বাগান আছে কিনা, আর ওইখানে গিয়ে ভিডিওটা বানাও, ওটাই তোমার জন্য পারফেক্ট জায়গা। এইটা কেমন কথা? এতদিন রাস্তার উপরে নাচানাচি করতো, কিন্তু এখন রাস্তা থেকে একটু সাইডে এসে নাচানাচি করছে, কিন্তু লক্ষ্য একটাই, ওই নোংরামি ছড়ানো আর পেছন দোলানো। লজ্জা লাগা দরকার। সাইডের মানুষগুলো এমন ভাবে দেখছে যেন জীবনে বানর নাচ দেখেনি। দাদা, দেখা শেষে কিছু করে চাল পয়সা দিয়েছো, কারণ আজকালের যুগে ফ্রিতে কিছুই হয় না। আর এই একটা পাবলিক ভাই, ছেলে না মেয়ে না অন্য কিছু বোঝা বড় মুশকিল। কোন কোন টাইমে ভিডিও ছাড়লে ভিডিওতে বেশি ভিউজ আসে? ওইসব গল্প বাদ দে ভাই, আগে বল তোর ওই ছেলেদের মেশিনটা আছে কি নেই? জীবনে অনেক ধরনের কার্টুন দেখেছি, কিন্তু এর মতো কার্টুন আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে ভাই, এদের চাহিদাটা কি? এরা ছেলে হয়ে হিজড়া সাজতে আসে কেন? বন্ধুরা, এদের মতো পাবলিক গুলোকে চিহ্নিত করে এদের বান্টুতে 1 কেজি ওজনের ঘুঙুর বেঁধে বাজারের মাঝে নাচানো দরকার। ও একটা বাজের লোক। শিবরাত্রিতে তো সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। বন্ধুগণ, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এদের 12 মাসে 12,000 রকমের নাটক। আমি এখন ঠান্ডা দুধ ঢালবো ওর মাথায়, ওটাকে ঠান্ডা করাবে। আর ঠান্ডা দুধ না, ড্রেনের জল ঢালতে পারিস, 100% গ্যারান্টি ঠান্ডা হয়ে যাবে। তো দেখো, আমি শিবের মতন বর চেয়েছিলাম, মেয়ে চেয়েছিল শিবের মতো বর, আর মেয়ে পেয়েছে ফুটো মস্তান। আমাদেরকে কেমন লাগছে? একদিন পার্বতী সাজে আর বাকি দিন হ্যাঁ এটাই করে। এই যে আমার শিব বর চলে এসছে। পার্বতী দেখো কি পড়িয়েছে আমাকে। এক ফ্রেমে শিব ও পার্বতী। আচ্ছা বলছিলাম, তাহলে কি ওই 4-5টা কৈলাস? কে জোরে হাসলে রে? আমি কিন্তু শিবের মাথায় জল ঢালতে চলে এসেছি, আর দেখ, শিবের মাথায় জল ঢালতে এসেছিস তো শিবের মাথায় জলটা ঢাল, বরের মাথায় জলটা ঢালে এক্সট্রা নাকামো মারাস না। শুনেছি নাকি বরের পা ধোয়া জল খেলে নাকি তার সাথে 7 জন্ম থাকা যায়। আগে তুই পা ধোয়া জলটা তো খা, তারপর না হয় নাটকটা করবি। শুনেছি নাকি
নাকি বরের পা ধোয়ার পর বরের পা নাকি চুল দিয়ে মুছিয়ে দিতে হয়। লোকের কথা শুনে আর কতদিন, নিজের বুদ্ধিটাও তো কাজে লাগা। আগে মাথার চুলগুলো ছিঁড়তে হয়, তারপর ওই ছেঁড়া চুলগুলো দিয়ে বরের পা মুছিয়ে দিতে হয়। না না, এটা আমি বলছি না, লোকেই বলে। শুনেছি নাকি? মানে ভাই যত আদিক খেতা, শুধু শুনেছি নাকি। আমি বলছি বন্ধুরা, এরা কিচ্ছু শোনে না, এক্সট্রা ন্যাকামো মারার জন্য এই সমস্ত ভিডিওগুলো বানায়। আমাদেরকে কেমন লাগছে? ভিউসের জন্য সেজে গুজে এসে ভিডিও বানাচ্ছে, আর মানুষজন ভাবছে কি ভালোবাসা, একদম ঝরে ঝরে পড়ছে। সঠিক বলেছেন। মানে ভাই কোনো একটা ফেস্টিভ্যাল আসবে আর এদের গাজন শুরু হয়ে যাবে। আমি হব তোর রক্ষা কবচ, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি। পেছনে ভগবানকে ফেলে সামনে একটা বলদের মাথায় দুধ ঢালছে। বলছিলাম বোন, বড় হওয়ার সাথে সাথে বুদ্ধিগুলো কি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি ছোটবেলা থেকেই মাথাতে গোবরে ভরা? এরা কি ভেবে নিয়েছে ভাই? আরে অমানুষের দল, শিবরাত্রি শিবের মাথায় জল ঢালার জন্য পালিত করা, আর তোরা নিজেদের বয়ফ্রেন্ড গুলোকে নিয়ে কি রাসলীলা শুরু করেছিস? নাটকটা শেষ হয়ে গেলে পেছনের দিকে একবার তাকিয়ে দেখিস, ওইখানে একটা মন্দির আছে, তুই হয়তো খেয়াল করিসনি। ওইখানেও একটু জল ঢেলে প্রণাম করে তারপর বাড়ি যাস। দেখো, তোমরা যেসব মেয়েরা এই সমস্ত কাজকর্মগুলো করছো, তোমাদের বলি, মানলাম তোমাদের কাছে তোমাদের বয়ফ্রেন্ড পীড়িতের বড় ঠাকুর, তাই বলে তোমরা মহাদেবকে ইগনোর করে এদের মাথায় জল ঢালবে? মানা যায়? কিন্তু এটা কেমন ধরনের পার্বতী ভাই, যার হাতে ট্যাটু করা থাকে? বলছিলাম এখানে শিব কোনটা আর পার্বতী কোনটা? দুটোকেই তো শিব লাগছে। বলছি, আমরা ভালো থাকলে তোদের কি সেটা সহ্য হয় না? কেন এই ভুলভাল ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে তোদের পাপের ভাগিদার আমাদের বানাস? দেখ, পৃথিবীতে দেবদেবীদের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তোদের মতো লো কোয়ালিটির ফিল্টার লাগানো ইনস্টাগ্রামের ভাইরাসদের কোনো প্রয়োজন নেই। বিশ্বাস কর, মন থেকে বললাম কথাটা। দেখো মেয়ের কাণ্ড, ভিডিও বানানোর জন্য একদম টিনের ওপর উঠে পড়েছে। মানে ভাই হাত পা সব ভেঙে যাক, কিন্তু রিলস ভাইরাল করতেই হবে, এমন একটা ব্যাপার। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা ফলো করো বন্ধুরা, এরকম রোস্টিং দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। টাটা।